হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব কন্যা রাশি। তো যারা যারা কন্যা রাশিতে বিলং করো, চলো দেখে নেওয়া যাক তোমাদের জুলাই মাসটা কেমন যেতে চলেছে। এটা জেনারেল মান্থলি প্রেডিকশন, সবার সাথে 100% ম্যাচ করবে ঠিক এমনটা না। যতটা ম্যাচ করবে ঠিক ততটাই নেবে, যেটা ম্যাচ না করবে প্লিজ অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাস। তো চলো গাইড করো প্লিজ যে কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। তো চলো দেখে নেওয়া যাক কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। প্লিজ গাইড করো কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। প্লিজ গাইড করো, প্লিজ। জুলাই মান্থে তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, খুব ভালো জিনিস। ট্রাভেলের কার্ড। আবার এটাও হতে পারে কেউ কেউ বিজনেসে নিউ কোনো আইডিয়া লঞ্চ করছো, বা কেরিয়ারে কেউ প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছো। স্টাডিতে হতে পারে নিউ কোনো হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে চলেছো। একটা চ্যাপ্টার ক্লোজ করে নিউ একটা চ্যাপ্টার ওপেন করতে চলেছো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে। যেটা আমি বুঝতে পারছি যে তোমাদের কাছে একটা ওয়ার্ল্ড চেঞ্জিং সিচুয়েশান আসতে চলেছে, মানে একটা লাইফের তোমাদের একটা চেঞ্জ হতে চলেছে। খুব পজিটিভের সাথে মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ কেউ পড়াশুনো কমপ্লিট করে এবার জবের জন্য ট্রাই করছো, জবের জন্য অ্যাপ্লাই করেছো। যারা বিজনেস করো কেরিয়ারের ক্ষেত্রে তারা হয়তো নিউ কোনো আইডিয়া লঞ্চ করেছো, বা কিছু হয়তো মানে বিজনেসটা নিউ ওয়েতে নিউভাবে একটা ট্রান্সফরমেশন আনার চেষ্টা করছো। যেটাই করছো না কেন, করবে না কেন, সরি জুলাই তো যেটাই করবে না কেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমরা খুব ব্যালেন্স করে করছো। যে একটা হয় না নিজেদেরকে আগে বোঝা যে আমি এটা করতে পারবো, তো তোমরা যে অ্যাকশনটা নিচ্ছ সেটা অবশ্যই তোমাদের নিজেদের সাথে কতটা ব্যালেন্স করতে পারবে সেটা ভেবে চিন্তেই নিচ্ছ। তো তারপরে দেখতে পাচ্ছি আমি যেটা যে তোমরা সেই জায়গাটায় একটা ওই আবার যেটা মনে হচ্ছে যে নিউভাবে কিছু একটা যে আইডিয়া তোমরা লঞ্চ করেছো সেটার জন্য তোমরা বিভৎসভাবে ওয়েট করে আছো। খুব ভালোভাবেই তোমরা ওয়েট করে আছো। আর এটা জন্য তোমরা যে চিন্তাটা করছো, ওভার থিঙ্কিংটা করছো, বা বেশি ভাবছো যেটা, সেটা ভাবার প্রয়োজন নেই। কারণ চেঞ্জ হতে চলেছে তোমাদের লাইফের একটা মোড় চেঞ্জ হতে চলেছে। বাট বেশি পাস্টের দিকে ভেবো না যে মানে যখন তুমি যেটা স্টার্ট করবে তার পরেই যে পজিটিভ রেজাল্ট পাবে তা তো না। তো যখন নেগেটিভ রেজাল্ট পাবে তখন ভাববে যে ওইটা হলো, তাহলে কি আমার করাটা ঠিক হলো। এই যে পজিটিভ নেগেটিভ তোমাদের যেটা থিঙ্কিং পাওয়ার আছে না, এটাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। আর সেটা ব্যালেন্স করার জন্য খুব বড় প্রয়োজন হিল করা আর নিজের সাথে টাইম স্পেন্ড করা। যতটা পারবে নিজের সাথে সময় কাটাও, সেখানেই উত্তর খুঁজে পাবে যে কি তোমার করা উচিত না। একদম দেখলে দেখো, কেরিয়ারের জন্য যদি তোমরা কোনো চিন্তাধারা নিয়েছো, যেটা আমি এতক্ষণ বলছিলাম, সেটা যদি কেরিয়ার বেসিসে হয়ে থাকে তোমাদের,
চিন্তাধারাটা একদম পজিটিভ, খুবই পজিটিভ, মানে খুব মানে কি বলবো, দ্রুত বেগে তোমরা এগিয়ে যাচ্ছ, মানে এগিয়ে যেতে চাইছো সাকসেসের দিকে। মানে হয় না, যেটা প্ল্যান করছো সেটা যেন কোনোভাবে ব্রেক না হয়। এতটা নিজের মাথাকে যদি খাটাও কি করে চলবে। তো যাই হোক, সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইমে গিয়ে তোমাদের মান্থের একটা পজিশনে গিয়ে, মিডিল পজিশনে গিয়ে তোমাদের টায়ার্ড লাগবে, অতিরিক্ত ওভার থিঙ্কিং হবে, স্লিপিং সার্কেল তোমাদের খারাপ হবে। কারণ তোমরা বিভৎস পরিমাণে নিউ যে জিনিসটা নিয়ে তোমরা চিন্তাধারাটা নিয়ে যেটা নিয়ে অ্যাকশন নিয়েছো, সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ওয়েট করছো। আর সেই ওয়েটটা তোমাদের মিডিলে থেকে লাস্ট পর্যন্ত আরও বাড়তে চলেছে। আর এই জন্যই তোমাদের লাইফে একটা ওভার থিঙ্কিং আসতে চলেছে। তোমরা কেরিয়ার নিয়ে প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছো। দেখো, নিজেদের শুধু কেরিয়ার না, কেরিয়ারের সাথে সাথে পার্সোনাল প্রফেশনাল লাইফও ব্যালেন্স করাটা খুব বড় প্রয়োজন। তোমরা তখনই পজিটিভ রেজাল্ট পাবে। তোমাদের লাইফে একটা মানে কি বলবো, রেজাল্ট আসতে চলেছে। তোমাদের লাইফে একটা রেজাল্ট আসতে চলেছে। এই না যে তোমরা রেজাল্ট পাবে না, তোমার পাবে, জুলাই পাবে বা জুলাইয়ের লাস্টের দিকে পাবে বা তারপরে। তো তোমরা সেই জিনিসটা নিয়ে যেটা ওভার থিঙ্কিং করছো, করো না। তার রেজাল্ট আসতে চলেছে, তার রেজাল্টটা এটাই, সেটা হলো পজিটিভ। আর সেটা পজিটিভ রাখার জন্য কি করতে হবে বলো তো? তোমাদেরকে ব্যালেন্স করতে হবে নিজেদের মেন্টালি অ্যান্ড হার্টিলি। যে তোমাদের যে ডিসব্যালেন্স চলছে সেটা ব্যালেন্সে আনতে হবে, তবেই গিয়ে তোমরা একটা পজিটিভ রেজাল্ট পাবে। আচ্ছা, তার সাথে সাথে বলে রাখি যে তোমাদের লাইফে একটা সেলিব্রেশনও আসতে চলেছে। মানে কি, তোমরা যেটা নিয়ে চিন্তাধারা করছিলে, যেটা নিয়ে তোমরা এত মানে টেনশনে ছিলে, সেটা কেরিয়ার ফিল্ডে হলে কেরিয়ার ফিল্ডে তোমার যেটা নিয়ে, তুমি যদি প্রমোশন নিয়ে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছিলে, হায়ার স্টাডি নিয়ে হার্ডওয়ার্ক করছিলে, বা বিজনেসে কিছু ইনভেস্ট করেছো, সেই প্রফিটটা গেইন করার জন্য যে হার্ডওয়ার্ক করছিলে, সেটা তোমরা পাবে, পজিটিভের সাথে রেজাল্ট পাবে। আর সেটা নিয়েই তোমরা একটা সেলিব্রেশন করতে চলেছো। আর যদি কেউ রিলেশনের দিক থেকে রিলেশন নিয়ে স্ট্রাগল করছো, তো সেটাও তোমাদের দিক থেকে সলভ হতে চলেছে। শুধু নিজেরা একটু শান্ত থেকো। মান্থের মিডিলে তোমাদের একটা টাইম আসবে যেখানে গিয়ে তোমাদের প্রচণ্ড টায়ার্ড লাগতে পারে, মনে হতে পারে যে কাজটা বেশি হয়ে যাচ্ছে, বা মানে যে কোনো কারণে তোমরা প্রচণ্ড টেনশন করবে, আর সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা প্রবলেম চলবে। ঠিক আছে? তাই নিজের ইমোশনাল দিকটাও একটু ব্যালেন্স করো। সবসময় হার্ডওয়ার্ক করে চললেই চলবে না। বাকি সব ঠিকঠাকই যেতে চলেছে। রিলেশনের দিক থেকে কেউ স্ট্রাগল করছো, তো মনে হচ্ছে যে আর পারছি না, কত স্ট্রাগল করবো, বাট একটু ওয়েট করো, তোমাদের লাইফে একটা চেঞ্জেস আসতে চলেছে। রিলেশনে এটাই যে তোমাদের বিয়ের কথাবার্তা এগোতে পারে, বিয়ের দিকে রিলেশনটা এগোতে পারে, বিয়ে হতে পারে, বা বিয়ে ফিক্সড হয়ে গেছে, বা বিয়ে ডেট ঠিক হয়ে গেছে, তার জন্য যে স্ট্রাগলটা লড়াইটা চলছে সেটাও এন্ড হতে পারে। আর তোমরা ট্রাভেলের কার্ড এসছে, তোমরা ঘুরতে, কিছু কিছু বন্ধু হতে পারে তোমরা জুলাই মান্থে কোথাও হলিডে স্পেন্ড করতে যেতে পারো। তো যেটাই হবে না কেন ভালোই আছে, কিন্তু একটু মাঝখানে আপ অ্যান্ড ডাউনস আছে। তো নিজেদের একটু হেলথের দিকে একটু কেয়ার করবে। বাকিটা পজিটিভ মাইন্ডের সাথে থেকো। তো এঞ্জেল তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে, চলো সেটাও দেখে নেওয়া যাক। কন্যা রাশির বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে তোমার জুলাই মান্থের জন্য কি গাইডেন্স আছে তোমার কন্যা রাশির বন্ধুদের জন্য? অপরচুনিটি, বললাম না, প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, সাকসেস আসতে চলেছে। অ্যাবেন্ডেন্স, আর কি চাও? সবই তো তোমাদের দিকেই। তোমাদের যেটা নিয়ে এত ওভার থিঙ্কিং করছিলে, করার দরকার নেই সেটা। এই যে বললাম না, তোমরা সাকসেস হতে চলেছো। তোমরা একটু বেশি ওভার থিঙ্কিং করছো,
সব ভালো হতে চলেছে, কোন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নো নিড টু ওয়ারি, সব ঠিকঠাক হতে চলেছে। নিজেদের মধ্যে ভরসা রাখো, বিশ্বাস রাখো, ঠিক আছে? আর নিজেদের ইষ্ট দেবতার উপর সব কিছু ছেড়ে দাও। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।